আর একটা ভিডিও নিয়ে। তো আজকে বাবা একটু রুই মাছ এনেছে, এত বড় সাইজের রুই মাছ এনেছে বাবা। সেই রুই মাছ গাটি কচু আর আলু দিয়ে রান্না করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, সবার প্রথমে দেখো মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে নিক। আর ওটা মাছের তেল, মাছের তেলটাও কিন্তু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাছের তেলটা দিয়ে একটা আলু বেগুন উচ্ছে ফুচ্ছে দিয়ে একটু চচ্চড়ি মতন করব। আর ওদিকে দেখো তেলটা বসিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো চলো এবার সবার প্রথমে মাছগুলো আমি সুন্দর করে আগে লাল করে ভেজে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো এইবারে এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি গোটা জিরে তেলের পর দেবো। আর এদিকে দেখো গাঠি কচু আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আজকে গাঠি কচু না সেই এনেছে, যদি হতো ইলিশ মাছ তো আরও জমে যেত। যাই হোক, ইলিশ মাছের ভিডিও আসবে তোমাদের সঙ্গে খুব শিগগিরই। তো আজকে গাঠি কচু দিয়ে আর রুই মাছ দিয়েই রুই মাছ রান্না হবে আলু দিয়ে। হেভি লাগে জানো এই গাঠি কচুগুলো, ভালো লাগে না গো? আর ওদিকে মাছের তেল, আলু বেগুন আর হচ্ছে গা উচ্ছে ফুচ্ছে সব কিছু দিয়েই আমি মাছের তেলটা রান্না করি, ভাজা ভাজা করি, সেই লাগে। উচ্ছেটা দিতেই হবে, তোমাদের দাদা ভাইয়ের উচ্ছেটা প্রিয়, বলে মাছের তেলের মধ্যে উচ্ছে দিবে, সেই লাগে নাকি খেতে, একটু দিতেও লাগে না। তোমরাও একদিন এইভাবে খেয়ে ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। তো এদিকে দেখো আমার জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমি আলু আর গাটি কচু আমি একসঙ্গেই ভালো করে ভেজে নেব। এবারে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে আমি গাটি কচু আর আলুটাকে সবার প্রথমে আগে ভেজে নেব। এবারে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, লাল করে ভালো করে গাটি কচু আর আলুটা ভেজে নেব। এবার গাটি কচু আর আলু ভাজতে ভাজতে আমি একটু মশলাটা করে নিয়ে আসবো, দেখতে থাকি। আর গাটি কচু আর আলু কিন্তু ভালো করে লাল করে না ভাজলে ভালো লাগবে না খেতে। একটু মশলা করে নিয়ে আসি এবার। এখনো ভাজা হয়নি, এইভাবে ভালো করে লাল করে ভেজে নেব। তো দেখো লাল করে ভেজে নিয়েছি আলু আর গাটি কচু। এইবারে আমার মিক্সিটা করাও হয়ে গেছে। চলো কি কি মশলা দেবো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখো মশলাটা করা হয়ে গেছে। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা মিক্সি করে দিয়েছি। তো চলো এবার মশলাটা দিয়ে দেবো। আমি কিন্তু দেখো আলুগুলো কিন্তু সেই এই যে আলু আর গাটি কচু একদম লাল করে সুন্দর করে ছাকা তেলে ভেজে নিয়েছি। তো এবারে মশলাটা আমি দিয়ে দিলাম। তো আমার মশলাটা দেওয়া হয়ে গেছে। এবারে দেখো মশলাটা ভালো করে সবজির সঙ্গে মিক্স করে নিয়ে সুন্দর করে এবার আমি কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা কষানো না হবে ততক্ষণ কিন্তু আমি জলটা দেব না। তো এই যে কষানো প্রায় দেখো হয়ে গেছে, এখন আর একটু কিন্তু কষাবো। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে গাছ থেকে তেলটা না ঝরা পর্যন্ত আমার কষানো কিন্তু হবে না। তো এই যে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি জলটা দিয়ে দেবো। কাঁচা উনুনে গরম জল হচ্ছে, গরম জলটা দিয়ে দেবো। তো এবারে আমি জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিলাম, টকবক করে সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। আর সব রেসিপিতে গরম জল ব্যবহার করা ভালো, আর আমি কিন্তু সব রেসিপিতেই গরম জলই ব্যবহার করি। তো জলটা দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু হলুদ দেবো। হলুদ আর লবণ যেহেতু আমি আগেই দিয়েছিলাম, তো আর এই যে সামান্য একটু লাগবে, ওর জন্য অল্প করে দিয়ে দেবো। এই যে তরকারিটা টকবক করে বাবা যাচ্ছি, মশলার ঝাঁঝে তোমাদের দাদা ভাই খুব টেস্টি লেগেছে। হাঁচি হাঁচি দিচ্ছে, মনে হচ্ছে ঝোলটা সেই হবে।
তো ভালো করে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এইবারে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাথা দুটো কিন্তু আমি ওই যে মাছের তেল রান্না করেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে শুধু এখন গোটা মাছগুলো দিয়ে দেবো, মাথা দুটো দেবো না। এই যে দিয়ে দিলাম এবার মাছগুলো। মাছটা খেতে সেই টেস্ট, সেই স্বাদ হবে। তো এই যে মাছটা দিয়ে কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে। একটু নেড়ে নিলাম, আর একটু ঝোলটা ফুটলেই কিন্তু সেই হবে। আর গাঠি কচুগুলো তো অসম অসম দারুণ। যদি গাঠি কচু ইলিশ মাছ, ইলিশ মাছ তো আসবেই, আর গাঠি কচু তো রেসিপি হবে ইলিশ মাছ দিয়ে। তো এই যে নেড়ে দিলাম, এবার টকবক করে ভালো করে ফুটবে। ফুটলেই কিন্তু আমার রেসিপিটা হয়ে গেল। একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করে দিও। টাটা বন্ধু।